আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আমরা সূরা আনকাবুতের 19 থেকে 23 আজকের কয়েকটা আয়াত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো মৃত্যুর পর আবার জীবিত হওয়ার প্রমাণ। মর্মে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। তারা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, অতঃপর পুনরায় সৃষ্টি করবেন? এটা তো আল্লাহর জন্য অতি সহজ। قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। হে নবী, বলে দাও, পৃথিবীতে তোমরা পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন, অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়ারহামু মান ইয়াশাউ ওয়া ইলাইহি তুকলাবুন। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন, তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে। ওয়া মা আনতুম বিমুযিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না পৃথিবীতে অথবা আকাশে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নিদর্শন ও তাঁর সাক্ষাৎকার অস্বীকার করে তারাই আমার অনুগ্রহ হতে নিরাশ হয়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযু বিল্লাহি মিন আযাবিন আলীম। মহান আল্লাহর শাস্তি থেকে আমরা সকলে পানা চাই। এবার আমরা দেখেন আয়াতগুলির তাফসীর ইবনে কাসির থেকে। মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলিতে ইরশাদ করেছেন যে তারা কি দেখে না? প্রশ্ন ছুড়ে দিয়ে আল্লাহ বলছেন যে এই দুনিয়ার মানুষগুলি, বিশেষত কাফেরগুলি, এরা কি দেখে না যে এই দুনিয়াতে তারা কিছুই ছিল না, অতঃপর আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু এর পরেও তারা মৃত্যুর পর পুনর্জীবনকে কীভাবে অস্বীকার করে, কেন বিশ্বাস করে না? আল্লাহ প্রশ্ন করেছেন। অথচ এর উপর কোনো দলিলের তো প্রয়োজন হয় না। যিনি প্রথমে সৃষ্টি করতে পারেন তার পক্ষে দ্বিতীয়বার সৃষ্টি করা তো খুব স্বাভাবিকভাবে এটা সহজ। এরপর তিনি তাদেরকে হিদায়াত করেছেন, পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। তোমরা ভূপৃষ্ঠে বিদ্যমান ও বিরাজমান আল্লাহ তাআলার নিদর্শনাবলী সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করেও আকাশমণ্ডলী, নক্ষত্ররাজি, ভূমণ্ডল, পাহাড় পর্বত, গাছপালা, বন জঙ্গল, নদী, সাগর, উপসাগর, ফল মূল, ক্ষেত খামার ইত্যাদির প্রতি তাকিয়ে দেখো, এগুলির কোনো কি অস্তিত্ব ছিল? এগুলির সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তোমরা কি মনে করো যে এত বড় কারিগর ও ব্যাপক ক্ষমতাবান আল্লাহ কিছুই করতে পারেন না? তিনি তো শুধু হও বললেই সবই হয়ে যায়। যেমনটা সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, কুন ফায়াকুন। আল্লাহ বলেন হও, তখন তা হয়ে যায়। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। সূরা বুরুজ আল্লাহ বলেছেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার জন্য কোনো উপকরণের প্রয়োজন নেই। এজন্যই তো তিনি বলেন, আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহ
তারা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, অতঃপর তা পুনরায় সৃষ্টি করেন? এটা তো আল্লাহর জন্য খুবই সহজ। যেমন অন্য আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা থুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, অতঃপর তিনি এটাকে সৃষ্টি করবেন পুনর্বার, এটা তার জন্য অতি সহজ। সূরা রুম আয়াত নম্বর 27। অতঃপর মহিমান্বিত আল্লাহ আরও বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালকা সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাহ। তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন, অতঃপর তিনি সৃষ্টি করবেন কিয়ামতের দিন তোমাদেরকে পরবর্তী সৃষ্টি বা দ্বিতীয়বার সৃষ্টি করবেন। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা। মহান আল্লাহ যে মহা ক্ষমতাশালী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তার বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি হচ্ছি মহা প্রতাপান্বিত আল্লাহ, যাকে ইচ্ছা তাকে আমি শাস্তি দিতে পারি এবং যার প্রতি ইচ্ছা রহম করতে পারি, অনুগ্রহ করতে পারি। তিনি পরম বিচারপতি, অধিপতি, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। কেউ তার হুকুমে নড়াতে বা টলাতে পারে না, কেউ তার কাছে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারে না। পক্ষান্তরে তাদেরকে প্রশ্ন করা হবে। তিনি সবারই উপর বিজয়ী ও পূর্ণ ক্ষমতাবান। তিনি যাকে ইচ্ছা প্রশ্ন করবেন, সবাই তার অধিকারভুক্ত, সবাই তার অধীনস্থ। সৃষ্টির সৃষ্টিকর্তা এবং সব কিছুরই মালিক তিনি। তিনি যা কিছু করেন সবই ন্যায়ের ভিত্তিতে করেন। তিনি জুলুম করা হতে পবিত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সপ্ত আসমানবাসী ও সপ্ত জমিনবাসীর উপর শাস্তি অবতীর্ণ করেন, অর্থাৎ সকল সৃষ্টি মাখলুককেই শাস্তির আওতায় নিয়ে আসেন, তবুও তিনি অত্যাচারী সাব্যস্ত হবেন না। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের ৫ম খণ্ডে এবং ইবনে মাজাহ ১ম খণ্ডের ৩০ নম্বর হাদিস। এই কারণে মহান আল্লাহ বলেন, ইউআযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন, ওয়া ইয়ারহামু মান ইয়াশা, যাকে ইচ্ছা তার প্রতি দয়া করেন, রহম করেন, ওয়া ইলাইহি তুকলাবুন, আর তার কাছেই তোমাদের সবাইকে ফিরতে হবে। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরজি ওয়ালা ফিস সামা। আকাশবাসী ও পৃথিবীবাসীদের কেউই আল্লাহকে ব্যর্থ ও অসমর্থ করতে পারে না। তিনি সবারই উপর বিজয়ী, সবাই তার মুখাপেক্ষী এবং তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সব কিছু হতে অভাবমুক্ত। আল্লাহ ব্যতীত মানুষের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই। উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নিদর্শন ও তার সাক্ষাৎ অস্বীকার করে, তারাই তার অনুগ্রহ হতে নিরাশ হয়। তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অন্যত্রে মহান আল্লাহ যেমনটা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমার রহমত থেকে কেউ নিরাশ হয়ো না, আমার রহমত থেকে কেউ দূরে চলে যেও না, বরং সদা সর্বদা আমার রহমতের আশা রাখো, আশাবাদী হয়ে থাকো। কারণ আমি আল্লাহ, এমন আল্লাহ, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করতে পারি। কারণ আমি হচ্ছি গাফুরুর রহিম, আমি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। সুতরাং মহান আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা, দ্রষ্টা, প্রতিপালক, পরিচালক, হে বিশ্বের মানুষেরা, সেই আল্লাহ সুবহানাহু তাআলাকে আমরা এখনও
বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করি, তার প্রতি ঈমান গ্রহণ করার মাধ্যমে আমরা নিজেকে তার শাস্তি থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। মহান আল্লাহ তো বলেছেন, তোমরা তওবা করে আমার দিকে ফিরে আসো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, তোমার গুনার বদলে, তোমার পাপের বদলে সেটাকে পুণ্যে পরিণত করব। সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ঠিক একইভাবে এখানে যে আয়াতটা আমরা একটু আগে শুনলাম যে আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হইও না, ঠিক ওই কথাটাই যেন আরও সুন্দরভাবে ব্যাখ্যা করে ওখানে যেন রহমতের দরজা খুলে দিয়ে বলছেন যে হে আমার বান্দাবান্দি, তোমাদের জন্য তওবার দরজা এখনও খোলা আছে। যে ব্যক্তি তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, এদেরই কী করবেন আল্লাহ, তাদের পাপগুলিকে বদল করে দেবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতু হাসানাত, পাপগুলিকে নেক আমলে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কারো যদি পাহাড় বরাবর পাপ থাকে, একটা পাহাড়ের পরিমাণ যদি কারো গুনাহ বা অপরাধ থাকে, আর এরপরও তার যদি বদদয় হয়, মহান আল্লাহর প্রতি সেই ঈমান নিয়ে আসে, তওবা করে, তাহলে কি হবে, ওই পাহাড় পরিমাণ গুনার বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী করবেন, পাহাড় পরিমাণ পুণ্য দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন আমি তো গাফুরুর রহিম, আমি আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুতরাং হে আমার বান্দা বান্দি, তোমরা আমার থেকে কোথায় যাও? ফাইনা তাযহাবুন, এক আয়াতে আল্লাহ বলছেন ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় যাও? তোমাদের এই আমার থেকে সরে যাওয়া, দূরে যাওয়া, এটা নিখাত একটা নিরেট বকামি ছাড়া আর কিছুই নয়। বরং তোমরা আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুতরাং পরকালীন জিন্দেগিতে তোমাকে যে আবার সৃষ্টি করব, এখানে তোমাদের কোনো সন্দেহ রাখা উচিত নয়, এবং এটা খুবই স্বাভাবিক এবং অতি সহজ একটি কাজ আমার কাছে। সুতরাং সম্মানিত ভাই ও বোন যারা আছেন, মানব জাতির যে কোনো ধর্মের বর্ণের সকল জাতি গোষ্ঠী নির্বিশেষে সকলের জন্য এই উদাত্ত আহ্বান, যা শুন মহান আল্লাহকে আমরা সকলে চিনি, জানি এবং তার প্রতি ঈমান নিয়ে আসি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা শাহাদা কালেমা আমরা পড়তে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা যে আন্তরিকভাবে মুখে উচ্চারণ করবে এবং আন্তরিকভাবে এটাকে বিশ্বাস করবে, সে অনুযায়ী আমল করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি কালিমা পড়বে সে অবশ্যই একদিন জান্নাতে প্রবেশ করবেই। মানে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে যাবে। তাহলে এর চেয়ে সুখবর আর কি হতে পারে? আসুন মহান আল্লাহ এবং তার রাসূলের বাণীগুলিকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সে অনুযায়ী আমাদের জীবনকে সংশোধন করি, আমাদের বিশ্বাসকে মন মানসিকতা পরিবর্তন করে ফেলি। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে আমরা এখানে শেষ করছি। আশা করছি সকলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং মূল্যবান মন্তব্য দিয়ে ভিডিওটিকে ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।